এসেছি শুধু একটি কারণে, একটি কথা বলবার জন্যই। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সকলের প্রিয়। উনি বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তির নাম তারেক রহমান। উনি কোনো রাস্তা থেকে উঠে আসা মানুষ নয়, উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। যে মুক্তিযোদ্ধা না হলে আমাদের জন্ম হতো না, আমরা এই বাংলাদেশ পেতাম না। সেই তারেক রহমানকে নিয়ে কথা বলার আগে আপনাদের দুইবার ভাবা উচিত। আপনারা একবারও মনে করলেন না যে 17 বছর ধরে আওয়ামী লীগের অত্যাচারে যে বিএনপি চলেনি, আমাদের নখ উঠিয়ে ফেলা হয়েছে, ছাত্র দলের নেতাদের রিমান্ডে নিয়ে আমাদেরকে মৃত্যুর কাছাকাছি নেওয়া হয়েছে, আয়না ঘরে নেওয়া হয়েছে, মামলার পর মামলা আমাদেরকে মারা হয়েছে। তারপরেও আমরা আওয়ামী লীগে যাইনি। সেই বিএনপির গায়ে, বিএনপির অস্তিত্বে আপনারা হাত দিয়েছেন। আপনারা কারা আমি জানি না। বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা পড়ে বুয়েটে, স্লোগানে দেখলাম বুয়েট। ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এরা কি সত্যি বিশ্ববিদ্যালয়ের ছাত্র? আমি জানতে চাই। আমার প্রশ্ন, এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে না। আমি বিশ্বাস করতে আমার কষ্ট হয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পেছনে ঢুকে পড়েছে আওয়ামী লীগের প্রেতাত্মা এবং অন্য অপশক্তি। পাশের দেশের অপশক্তিও হতে পারে, তারাও চলে এসেছেন। আমাদেরকে, আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, এই জন্য এই ষড়যন্ত্র। আপনারা রাজনীতি করেন, ভিন্ন ভিন্ন মত আপনাদের থাকতেই পারে, কিন্তু আপনারা এটা কি করছেন? এনসিপি ভাইরা আমার অত্যন্ত প্রিয়, আমার বিল্ডিংয়ে ওনারা আসেন, আমার অত্যন্ত প্রিয় ওনারা। ওনাদের কাছে আমার অনুরোধ, আমার জামাতের ভাইদের কাছে অনুরোধ, বিএনপির ভাইদের কাছে অনুরোধ, আপনারা সবাই বসেন। আপনারা কি করছেন? এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই ছোট ছোট ছেলেরা কি স্লোগান দিচ্ছে? এরা কারা? এরাই তো আমাদের, এরা কি আমাদের ভবিষ্যৎ? আমাদের আগামী প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য আমরা কি রেখে যাচ্ছি? আপনারা প্লিজ দয়া করে আপনারা বসেন। আমি একজন ক্ষুদ্র কর্মী বিএনপির, আমি প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই, জানি না আমার কথাটা ওনার কাছ পর্যন্ত যাবে কিনা, তবুও আমি বলতে চাই, আপনি দয়া করে দেখেন এরা কারা, এরা কারা? ছাত্র নামধারী এরা কারা? সবার রাজনীতি করার অধিকার রয়েছে, অবশ্যই আপনারা রাজনীতি করবেন। তাই বলে একজন দলের নেতা শুধু না, দলের কর্মীকেও আপনারা এরকম স্লোগান মিছিলে দিতে পারেন নাই। ৭১-এর পর থেকে আমরা যে 17 বছর আন্দোলন করেছি, কোনো দিন এ ধরনের শব্দ আমাদের কোনো নেতা কর্মী বের করে নাই। ইভেন ৭১-এর পরে যারা রাজনীতি করেছে, যারা বিরোধী দলে ছিল, কখনোই কেউ এই ধরনের শব্দ ব্যবহার করেনি। আমার বুঝতে কষ্ট হয়, সত্যি কি এরা বাংলাদেশেই নাকি পাশের দেশ থেকে এসেছে? আমার বাংলাদেশের লোক এরকম হতে পারে না, আমি বিশ্বাস করি না। বিশেষ করে আমার প্রিয় জায়গা, আমার নাটোর, আমার শ্বশুর বাড়ি, আমাকে যারা ভোট দিয়েছেন ১,১২,০০০ ২০০৮ সালে, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা অ্যাটলিস্ট এই স্লোগান, এই ধরনের স্লোগান দিবেন না। হতে পারে আপনারা এনসিপি, হতে পারেন আপনারা জামাত, আপনারা যে কোনো দল করতে পারেন, কিন্তু এই ধরনের শব্দ আপনারা ব্যবহার করতে পারেন না। আপনার ঘরে মা আছে, আপনার ঘরে সন্তান আছে, আপনার ঘরে বোন আছে, আপনারা এই ধরনের কথা বলতে পারেন না। তারা কি শিখবে? আমি কি বলবো, আমার লন্ডনে আমার মেয়ে থাকে, ও 2 বছর বয়স থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে। ও আমাকে বলছে, হোয়াট ইজ ড্যাশ? আম্মু এটা কি? আমি প্রশ্নের উত্তর দিতে পারিনি আমার সন্তানের, যে এটা কিসের স্লোগান, আম্মু এটা কি শব্দ। এরকম আমার মতো শত শত মা আছে যাদেরকে সন্তানরা জিজ্ঞেস করছে, আম্মু এটা কি, এটা কিসের স্লোগান?
বিএনপির ভাইরা আপনারা অনেক ভালো করছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দেখেন, আপনারা আগামী প্রজন্মকে টেনে নিয়ে যাচ্ছেন কোথায়? আপনারাই তো দেশ গড়বেন, বাংলাদেশ গড়বেন। আমার এই ছাত্র দলের নেতারা আগামী প্রজন্ম, আপনারা যারা বয়স 26 বছর 25 বছর, আপনারাই তো আগামীতে দেশ চালাবেন। কিন্তু এখনই যদি আপনার এই রকম শব্দ ব্যবহার করেন তাহলে তো আপনারা পারবেন না। সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। আপনারা সবাই বসেন, সব দল মিলে বসে আমাদেরকে বাঁচান। আমাদের নেতা তারেক রহমান সাহেব তো কোনো চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না। উনি শোনা মাত্রই বহিষ্কার করেন। উনি সব সময় বলে এসেছেন, সব সময় একই কথা বলেছেন, চাঁদাবাজ যেই হোক সে আমার দলের কেউ হতে পারে না, তাকে আপনারা বহিষ্কার করেন। প্রিয় নেতা, প্রিয় আমাদের তারেক রহমান সাহেবকে নিয়ে যারা এই ধরনের মন্তব্য করেছেন তাদেরকে এই মন্তব্য পরিহার করার জন্য আমি অনুরোধ করছি, আদেশ করছি না, অনুরোধ করছি। কারণ আপনারা ছোট, আমরা বড়, আপনাদেরকে শেখার অনেক কিছু আছে। প্রিয় ভাইরা, আমার ছাত্রদলের কর্মীদের আমি শুভেচ্ছা ধন্যবাদ জানাই। বিশেষ করে কামরুল, সৃজন, চমক সহ আরও ছাত্রদল নেতারা আমার, যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা বৃষ্টির কারণে আজকে প্রোগ্রামটা অত ভালো করতে পারোনি, অসুবিধা নাই। নেক্সট আমাদের যে প্রোগ্রামে ডাক আসবে তোমরা করবা। এখন তোমাদের আর ঘরে বসার সময় নাই। অদৃশ্য শক্তি আমাদেরকে ষড়যন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা সবাই এক হও, এই গ্রুপ ওই গ্রুপ এসব বাদ দাও, তোমরা এক হও। তোমাদেরকে মজলুম, আমরা মজলুম, আমাদের শক্তি অনেক, তোমরা এক হও। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ।